এবার ভারত থেকে বাংলাদেশে পালানোর পরিকল্পনা সন্দেহভাজন জঙ্গির। উল্লেখ্য, দিল্লি থেকে কলকাতা হয়ে ক্যানিং এ পৌঁছেছিল কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ। আপনাদের আরো একবার জেনে রাখবো, এবার ভারত থেকে বাংলাদেশ পালানোর পরিকল্পনায় সন্দেহভাজন জঙ্গি। এরপরে নদীপথে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিল সে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের নদীপথে পালানোর পরিকল্পনা ছিল জাভেদের। ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, 50,000 টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট, এমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এবার ভারত থেকে বাংলাদেশে পালানোর পরিকল্পনা সন্দেহভাজন জঙ্গির। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেবো আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।